যাদের লুতুপুতু ভাইরাল হইছে আজ এমন ১১ জন টিকটকারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। স্বনামধন্য সেই সোনা পাখিদের চিনতে শেষ পর্যন্ত সাথেই থাকুন, নয়তো মিস করবেন। ২০২১ সালের ভাইরাল ভিডিও এটা। তখন গাড়ি দেখা আর গাড়ির হেডলাইট দেখা মামুরা ভাবতো, ইস একবার যদি দেখতে পারতাম, বুলাইতে পারতাম। তাসনিয়া কিন্তু মামুদের একটা আশা ঠিকই পূরণ করছে। বুলাইতে দেয় নাই, তবে দেখাইছে। যদিও ছোট সময় দেখায় নাই, এখন লাউয়ের মতো বিশাল কয়দিন আগেই দেখাইছে। টাকার প্রয়োজনে ইমুতে ফ্রিল্যান্সিং করতে যায় নিচতলা উপরতলা সব দেখাইছে। তাসনিয়ার পর ২ নম্বরে রয়েছেন টিকটকার গায়িকা রঙ্গন ঋদ্ধ। ঋদ্ধ বয়ফ্রেন্ডে গাড়ির কন্ডিশন দেখাইতে গেছিল। এখন গাড়ির খবর দেশের সবাই জানে। নাম্বার 3-তে রয়েছে টিকটকার মুনাপু। সেও বয়ফ্রেন্ডে গাড়ির কন্ডিশন দেখাইতে গেছিল। তুমি যে ওপেনে লয়াল গোপনে দয়াল তা আমি জানি, বুঝছো না? বাটপারি সিস্টেম কিন্তু আমারও জানা। সব তরিকা জানা থাকলে কি হইব শোনা, তুমি যে জায়গা মতো ধরা খাইছো, এখন মজা নিতাছে আমজনতা। ৪ নম্বরে রয়েছে টিকটকার দিবামণি। সেও টাকা উপার্জনের জন্য ইমুতে ফ্রিল্যান্সিং করতে গিয়েছিল, অবশ্য এখনো করে। কিন্তু মামুরা হেরে মাফ দেয় নাই, লুতুপুতুগুলা বাজারে ছাইরা দিছে। দিবামণির পর ৫ নম্বরে বলবো ডান্সার শান্তির কথা, যে কিনা তার খেলাধুলার বিষয়ে নিজেই বলেছে, আমার নাকি লিংক ভাইরাল হইছে। আমি দেখছি সেই লিংক সুন্দর হয়েছে। বাহানা করলে লাভ নাই, সত্যিই ভাইরাল হয়েছে এবং বাজারে এখনো পাওয়া যায়। ৬ নম্বরে রয়েছে আনিশা। সেও ইমুতে ফ্রিল্যান্সিং করতে গিয়েছিল টাকার জন্যে, আর দুষ্টু মামুরা খেলা দিছে। আনিশারটাও বাজারে পাওয়া যায়। আর ৮ নম্বরে রয়েছে রিদি। এই রিদিরটা কয়েকবার বের হয়েছে, সবাই ধারণা করছে ও ভাইরাল হওয়ার জন্য নিজে নিজে এমন করছে। ৯ নম্বরে হইল দিয়ামণি। সেও ইমুতে ফ্রিল্যান্সিং করতে যায় দুষ্টু পোলাপাইনের হাতে ধরা খাইছে। ইসরে শরমে বাঁচি না, তোর টাকার এত দরকার ছিল আমারে কইতি, কেন এইগুলা করতে গেলি। ১০ নম্বরে আছে ফারিহা পিউ। সেও অর্থ উপার্জনের জন্য ইমুতে ফ্রিল্যান্সিং করতে গিয়েছিল। মামুরা ওরেও মাফ দেয় নাই, গাড়ির খবর সারা দেশরে জানায় দিছে। ১১ নম্বরে আছে জান্নাত তোহা। ওদের বিষয়ে মোটামুটি সবাই জানে, সবাই তাদেরকে চিনেও।